হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বেশ কিছু রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এবারেও রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে প্রায় 1,36,000 নতুন রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এই রেশন কার্ড বাতিল নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের যে সমস্ত সাধারণ মানুষ এই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ তাদের রেশন কার্ডগুলো হয়তো বাতিল হয়ে যাচ্ছে। তো কেন সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো বা কেন বাতিল করা হচ্ছে এতগুলো আবেদন, এতে সরকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বার্তা জানাচ্ছে বা সাধারণ মানুষরা কি বলতে চাইছেন, তাদের কি প্রতিক্রিয়া, সমস্তটাই আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে আপনারা যারা যারা নতুন রেশন কার্ড করার জন্য আবেদন করেছেন বা যারা রেশন কার্ড বর্তমানে সুবিধা নিচ্ছেন, প্রত্যেকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। শুধুমাত্র যে নতুনদেরই রেশন কার্ড বাতিল হচ্ছে বিষয়টা এমনও নয়, কিছু পুরনোদের রেশন কার্ড বাতিল হতে পারে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 1.36 লক্ষ রেশন কার্ড বাতিল। রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। নতুন বছরের শুরুতেই রেশন কার্ড সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নাগরিক সরবরাহ এবং গ্রাহক সুরক্ষা বিভাগের অধীনে প্রায় 1.36 লক্ষ নতুন রেশন কার্ডের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে হতবাক হয়েছে বহু মানুষ, বিশেষত যারা নতুন রেশন কার্ড পাওয়ার আশায় আবেদন করেছিলেন তাদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। কেন বাতিল হলো এতগুলো আবেদন? সম্প্রতি তামিলনাড়ু সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আবেদন বাতিলের মূল কারণগুলি হল একাধিক আবেদন একই পরিবার থেকে। অনেক ক্ষেত্রে একই পরিবারের সদস্যরা পৃথকভাবে একাধিকবার আবেদন করেছেন, তাই এটি একটি আবেদন বাতিলের প্রধান কারণ হতে পারে। চালু রেশন কার্ড থেকে নাম বাদ দিয়ে আবেদন। কিছু মানুষ নতুন কার্ডের জন্য পুরনো রেশন কার্ড থেকে নিজেদের নাম মুছে ফেলছেন, যা বিভ্রান্তি সৃষ্টি করছে। সঠিক যোগ্যতার অভাব। ভিন্ন ভিন্ন এলপিজি সংযোগ বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া আবেদন করা হয়েছে, যার ফলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। রাজ্যের নাগরিক সরবরাহ ও গ্রাহক সুরক্ষা বিভাগ জানিয়েছে, রেশন কার্ড সংক্রান্ত সমস্ত আবেদন কঠোরভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে পুনর্বিন্যাস করা হয়েছে। মোট আবেদন 2.65 লক্ষ, বাতিল আবেদন 1.36 লক্ষ, গৃহীত আবেদন 1.99 লক্ষ, কার্ড বিতরণ ও অনুমোদিত 1.69 লক্ষ কার্ড ইতিমধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে আরও কঠোর নিয়ম করা হবে, যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা রেশন কার্ডের সুবিধা পান। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আবেদন খারিজ হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম অসন্তোষ দেখা গিয়েছে। যারা বহুদিন ধরে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছিলেন তাদের মধ্যে হতাশা দেখা গেছে। নিম্নবিত্ত পরিবারগুলির জন্য এটি একটি বড় ধাক্কা। এলাকার একজন বলেছেন, আমাদের পরিবারের একাধিক সদস্যের রেশন কার্ড দরকার ছিল, কিন্তু একাধিক আবেদন করার কারণে সব কিছু খারিজ হয়ে গেছে। আমরা এখন কি করব বুঝতে পারছি না। সরকারের বার্তা। সরকার বারবার বলেছে রেশন কার্ড পাওয়ার জন্য সঠিক ডকুমেন্ট এবং তথ্য প্রদান বাধ্যতামূলক। ইতিমধ্যে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। তবে যাদের আবেদন সঠিক তাদের নতুন কার্ড পাওয়ার জন্য দেরি করতে হবে না। আবেদনকারীদের জন্য পরামর্শ। যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাদের জন্য কিছু পরামর্শ হলো, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং এলপিজি সংযোগ সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিন। একই পরিবার থেকে একাধিক আবেদন করবেন না। পুরনো রেশন কার্ড থেকে নাম্বার দেওয়ার আগে নতুন কার্ডের যোগ্যতা যাচাই করুন। তামিলনাড়ু সরকারের এই কঠোর সিদ্ধান্ত রেশন কার্ড ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে সাহায্য করবে।
তবে সাধারণ মানুষের অসুবিধা কমাতে সরকারের উচিত আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করে তোলা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। বর্তমানে তামিলনাড়ু রাজ্যের পক্ষ থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকেও এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।